তৌহিদি জনতা বা উত্তেজিত মুসল্লি পরিচয় দিয়ে কারা দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে। রংপুরে হেজবুত তৌহিদের উপর হামলা করল স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা, আর এক শ্রেণীর মিডিয়াতে প্রচার করা হলো হেজবুত তৌহিদের সঙ্গে নাকি এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। অথচ এলাকাবাসীর সাথে হেজবুত তৌহিদের সংঘর্ষ হবার প্রশ্নই ওঠে না, কারণ উক্ত গ্রামে এলাকাবাসীকে সঙ্গে নিয়েই হেজবুত তৌহিদের সদস্যরা যুগের পর যুগ শান্তিতে বসবাস করছেন। ওখানে সংঘর্ষ হবার কোনো কারণই নেই। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখুন। এই যে মানুষগুলো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এরা হলো সাধারণ গ্রামবাসী। আর যারা মিছিল করতে করতে এসে হামলা চালালো তারা পাশের গ্রাম নাগদা থেকে আসা জামায়াতের নেতাকর্মী। এই যে ব্যক্তিকে দেখছেন তিনি হলেন গ্রামবাসী। তিনি কি বলছেন খেয়াল করুন। কেন ঘটলো? ওরা একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করবে। এই অনুষ্ঠানটা ওই জামাতেরা, মানে হিজবুত তাওহীদের জামাত যারা না, আমাদের জামাত ইসলাম, হ্যাঁ জামাত ইসলাম বা জমাতেরা দুইটা গ্রাম বাধা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাধা দেওয়াতে এই দুর্ঘটনা ঘটাইছে। শুনলেন তো কারা হামলা করেছিল? প্রিয় বন্ধুরা, এবার এই ব্যক্তিটাকে দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি কিভাবে আশেপাশের লোকদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছেন ও উস্কানি দিচ্ছেন হামলার জন্য। বিভিন্ন স্লোগানের নেতৃত্বও দিচ্ছেন তিনি। আরেকটু পরেই তার আশেপাশের লোকেরা অর্থাৎ তার অনুসারীরা হেজবুত তৌহিদের বাড়িঘরে আগুন দিতে যাবে। আপনি কি জানেন এই লোকটা কে, কি তার পরিচয়? তিনি কি সাধারণ গ্রামবাসী? না বন্ধুরা, তিনি হলেন স্থানীয় জামায়াতে ইসলামীর যুব শাখার দায়িত্বশীল। এই যে দেখুন তার ফেসবুক প্রোফাইলে আপলোড করা কিছু ছবি। জামায়াত শিবিরের সকল প্রোগ্রামে তার ছবি পাবেন। তার মাথায় জামায়াতের লোগো ও নামটাও খেয়াল করুন। তার পাশে দাঁড়ানো এই ব্যক্তিটাকেও দেখুন, তার নাম ইসমাইল হোসেন। তিনি স্থানীয় জামায়াত নেতা। এভাবেই স্থানীয় জামায়াত নেতারা সরাসরি নেতৃত্ব দিয়ে তাদের কর্মী সমর্থকদের নিয়ে হেজবুত তৌহিদের বাড়িঘরে হামলা চালিয়েছিল। অথচ আমাদের দিনকানা কিছু গণমাধ্যম প্রচার করে দিল হেজবুত তৌহিদের সাথে নাকি গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। বন্ধুরা, এবার দেখুন এই ব্যক্তিকে। পুরো ঘটনাতেই তিনি শুরু থেকেই ছিলেন। অনেকগুলো ভিডিওতে তাকে দেখা গেছে। এখন প্রশ্ন হলো, তিনি কি গ্রামবাসী? কখনোই না। এই ব্যক্তি নিজের মুখে কি বলছে শুনুন। আমাদের জামাত শিবিরের লোক এখনো ভালো দেখি, এখনো টিকে আছে এখানে। অর্থাৎ তিনি নিজের মুখেই বললেন হামলাকারীরা হলো জামায়াতের লোক, এবং তার কথা শুনে বোঝা গেল তিনি নিজেও জামায়াতে ইসলামীর কর্মী। তিনি যখন কথাগুলো বলছিলেন তখন জামাতের লোকেরা হেজবুত তৌহিদের বাড়িঘর ঘিরে রেখেছিল। ভিডিওতে যদিও তিনি বললেন জামাতের লোকেরা ভালো বিধায় এখনও হেজবুত তৌহিদের বাড়িঘর টিকে আছে, সেই ভালো জামায়াতের লোকেরাই কিন্তু কিছুক্ষণ পর আগুন দিয়ে হেজবুত তৌহিদের 6টা বাড়ি জ্বালিয়ে দেয় এবং গরু বাছুর লুট করে নিয়ে যায়। তারপর রাতে সেই গরু জবাই করে পিকনিক করে। এই যে দেখুন গরু লুট করে নিয়ে যাচ্ছে কিভাবে। পাশেই জামায়াতের যুব শাখার দায়িত্বশীল ভাইটাকেও দেখুন, তিনি কিন্তু বাধা দিচ্ছেন না। বোঝাই যাচ্ছে এই লুটপাটকারীরা কাদের লোক। বন্ধুরা, হামলার সময় আরেকজন ব্যক্তিকে বলতে শোনা যায় যে হেজবুত তৌহিদের সঙ্গে জামায়াতের সংঘর্ষ, কিন্তু সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা জামায়াত কর্মীরা বলে উঠল জামাত নয়, আমজনতা বলেন, আমজনতা। হিজবুত তৌহিদ এবং জামাত ইসলামের আমজনতা, হিজবুত তৌহিদ এবং আমজনতার ভিতরে যেভাবে। বন্ধুরা, আরেকটা প্রমাণ দেখুন। হামলাকারীরা যদি গ্রামবাসী হতো তাহলে হেজবুত তৌহিদের স্থানীয় সদস্যদেরকে তাদের তো ভালো মতোই চেনার কথা, তাই নয় কি? কিন্তু এই ভিডিওটা দেখুন। হেজবুত তৌহিদের এই বৃদ্ধ মানুষটাকে তার নিজের বাড়িতে গিয়ে কুপিয়ে পিটিয়ে আহত করার পর একজন তার কাছে জানতে চাইছে আপনার বাড়ি কোথায়। আপনার নাম কি? ভাই, আপনি তার বাড়িতে গিয়ে তাকেই জিজ্ঞেস করছেন আপনার বাড়ি কোথায়। আবার দেখুন তারা হেজবুত তৌহিদের বিভাগীয় আমির আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা করেছে, কিন্তু আব্দুল কুদ্দুস কে সেটাই জানে না। তার মানে প্রশ্নকারী ব্যক্তিরা স্থানীয় কেউ নন, অথচ আমাদের দিনকানা গণমাধ্যম বলতে চায় এরা নাকি এলাকাবাসী। দর্শক, শুধু হামলার দিনেই নয়, হামলার কয়েকদিন পর এখনও এলাকায় উত্তেজনা তৈরি করে রেখেছে তারা। এলাকায় হেজবুত তৌহিদকে ইস্যু করে এখনও মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, সমাবেশ হচ্ছে, আর ব্যানারে লেখা হচ্ছে মুসলিম তৌহিদি জনতা। কিন্তু আসলেই কি তারা সাধারণ জনতা? কাদের নেতৃত্বে এসব হচ্ছে? আসুন দেখা যাক এরা কারা। পারুল ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় কয়েকশো জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। দর্শক, এবার বুঝলেন তো এরা তৌহিদি জনতার ব্যানারে মিছিল করলেও অধিকাংশই জামায়াত ইসলামীর নেতাকর্মী। এরা হামলা করে ক্ষান্ত নয়, হামলার পরেও এলাকায় পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে, আর পরিচয় আড়াল করে বলছে এরা নাকি মুসলিম তৌহিদি জনতা। সম্প্রতি বিবিসি বাংলা একটা প্রতিবেদন পাবলিশ করেছিল, সেটার শিরোনাম ছিল তৌহিদি জনতার নামে কারা হামলা করছে।
এই প্রতিবেদনে বিবিসি বাংলা তৌহিদি জনতার নামে সংগঠিত হামলাগুলো যাচাই করে বলছে, এসব হামলাকারীরা হয় ইসলামী রাজনীতির সাথে জড়িত অথবা ইসলামী রাজনীতির সমর্থক, অর্থাৎ তাদের দলীয় পরিচয় আছে, কিন্তু তারা সেই দলীয় পরিচয় আড়াল করে কুকর্মের দায় এড়ানোর জন্য তৌহিদি জনতা বা বিক্ষুব্ধ মুসলিম জনতা সেজে হামলা চালায়। রংপুরের ঘটনায় যারা স্থানীয় জামায়াত কর্মীদেরকে সাধারণ গ্রামবাসী বা তৌহিদি জনতা বলে প্রচার করছেন, তাদেরকে বলতে চাই, ভাই আর কত সত্যকে আড়াল করবেন? আজকে এরা যদি হিজবুত তৌহিদকে হামলা করে তৌহিদি জনতা বা গ্রামবাসী বলে পার পেয়ে যায়, কালকে এরা মাজারে হামলা করে বলবে তৌহিদি জনতা হামলা করেছে, পরশু তারা ভিন্ন ধর্মের মানুষের বাড়িতে হামলা করে বলবে তৌহিদি জনতা হামলা করেছে। কিন্তু এরপর তো আপনারও পালা আসতে পারে। তাদের মতের সাথে মত না মিললেই তো তারা আপনার উপরেও একই প্যাটার্নে হামলা করে তৌহিদি জনতা বা বিক্ষুব্ধ মুসলিম জনতা বা এলাকাবাসীর নামে চালিয়ে দিবে। তখন কি করবেন? কাজে আসুন সত্যকে গোপন না করে এই তৌহিদি জনতার আড়াল নেওয়া মুখোশধারীদের আসল পরিচয় জাতির সামনে তুলে ধরি। পীরগাছা উপজেলার জামাতের আমির মহামান্য বজলুর রশিদ মুকুল স্যার তিনিও আছেন, যেহেতু স্কুলে কিছু স্যার আছে, জামাতের আমির আছে।